যারা বাসায় কুকুর বিড়াল পোষেন তাদের ক্ষেত্রে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন আছে কিনা। দেখেন, র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিসের জীবাণু কুকুর বা বিড়ালের শরীর থেকে আপনার শরীরের মধ্যে আসে, কুকুর বা বিড়ালের লালা থেকে আপনার শরীরের মধ্যে চলে আসতে পারে। তো যখন আমাদের রাস্তার কুকুর বিড়াল এগুলো কামড় দেয়, তো এই সমস্ত কুকুর বিড়াল তো আর ভ্যাকসিনেটেড থাকে না। তাদেরকে কে ভ্যাকসিন দেবে? সরকার থেকে ওই ধরনের উদ্যোগ হয়তো মাঝে মাঝে নেওয়া হয়, কিন্তু ওটা পর্যাপ্ত না। কিন্তু আপনি বাসা বাড়িতে যে সমস্ত কুকুর বিড়াল আপনি পুষে রাখেন অথবা তাদেরকে আপনি যত্ন করেন, যদি সেই সমস্ত কুকুর বিড়াল রেগুলার ভ্যাকসিনেটেড থাকে সেক্ষেত্রে, এবং আপনি নিশ্চিত হন তাদের মধ্যে র্যাবিসের কোনো লক্ষণ নাই, সেক্ষেত্রে আপনি তখন ভ্যাকসিন না নিলেও অসুবিধা হবে না। কিন্তু যদি আপনার কুকুর বিড়াল নিয়েও রেগুলার ভ্যাকসিনেটেড না থাকে, অর্থাৎ আপনি নিশ্চিত না, হয়তো অনেক আগে ভ্যাকসিন নিয়েছিলেন, সাম্প্রতিক সময় ভ্যাকসিন নেওয়া নয়, আপনি নিশ্চিত না যে কুকুর বা বিড়ালের মধ্যে র্যাবিসের জীবাণু আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভ্যাকসিন নেওয়াটাই সেফ হবে। এক্ষেত্রে আপনি যদি মনের মধ্যে সন্দেহ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়াটাই উত্তম। এখানে আপনার দেখি কি হয় এই ধরনের কথার কোনো রকম সুযোগ নাই। তবে একটা সাবধানতা আপনি খেয়াল রাখতে পারেন, যে যদি কুকুর বা বিড়ালের মধ্যে র্যাবিসের জীবাণু থেকে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই কুকুরগুলো বা বিড়ালগুলোও কিন্তু এফেক্টেড হয়ে যায়, তাদের মধ্যেও এই ধরনের লক্ষণ দেখা যায়, তারা পাগলামি আচরণ করতে থাকে, এই ধরনের আচরণ খুব অল্প দিনের মধ্যেই দেখা যায়। তো এইটাও আপনার ক্ষেত্রে একটা সাইন যে আপনার কুকুর বা বিড়াল র্যাবিসে আক্রান্ত কিনা। তো সতর্কতা হচ্ছে যে যদি আপনি নিশ্চিত হন যে আপনার বাসায় যে বিড়ালটা আছে সেই বিড়ালটা ভ্যাকসিনেটেড, তাহলে আপনি যদি একদম নিশ্চিত হন তাহলে আপনি ভ্যাকসিন না নিলেও পারেন। আর যদি আপনি নিশ্চিত না হন, সেক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন নেওয়াটাই ভালো হবে।